কিয়ামতের ময়দানে 4টি প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া একটা মানুষকে পা নাড়াতে দেওয়া হবে না। তার ভিতরে একটা হলো ওয়ান শাবাবিহি ফিমা আবলা, যে যৌবন কালকে তুমি কোন কাজে কাটাইছো, এই 2 নম্বর কাজ করেছো, এর জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। আমি জানি আমাদের এই চিৎকারের সমাজের যে স্রোত, বাদ ভাঙা স্রোত জাহান্নামের দিকে, এটা বন্ধ হয়ে যাবে না, এটা থেমে যাবে না। আমি জানি নবী রাসূলদের আহ্বানেও মানুষ থেমে যায় নাই, কিন্তু সেজন্য আলেমরা তাদের আহ্বান বন্ধ করবে না। ম্যাক্সিমাম যুবক সমাজের তারা আজকে এই অন্যায় কালচার, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড কালচারে গিয়ে, হারাম সম্পর্কে গিয়ে তারা শেষ হয়ে যাচ্ছে। এমন যুবক পাওয়া কঠিন যে যুবক দাঁড়ায় টান টান করে বুক সোজা করে বলতে পারবে যে আমার জীবনে কোনো অন্যায় স্পর্শ হয় নাই, আমি কোনো হারামে লিপ্ত হই নাই, তথাকথিত অবৈধ ভালোবাসার মধ্যে আমি নাই, আমার যৌবনকে আমি হেফাজত করেছি, বৈধ স্ত্রীর জন্য অপেক্ষা করছি, আমার দৃষ্টিকে হেফাজত করি, আমার চরিত্রকে আমি হেফাজত করি। সৎসাহসওয়ালা যুবক হাজারে এখন 2-4টা পাওয়া কঠিন হয়ে গেছে, সোনার হরিণ হয়ে গেছে। যুবক ভাইরা আমার, এই চরিত্র নষ্টের জন্য আল্লাহর কাছে হিসাব দিতে হবে। স্রোতের তালে চলতে পারলে সে তো ইউনিক মানুষ হয় না। সব মানুষগুলো যেই তালে চলছে, এটার উল্টো, স্রোতের উল্টা দিকে চলতে পারা, এটাই হলো বাহাদুরি, এটাই হলো বীরত্ব। আর স্রোতের তালে চলার জন্য কোনো যোগ্যতা লাগে না। স্রোতের তালে আসার জন্য শুধু গা ছেড়ে দিলেই হয়। স্রোতের উল্টা দিকে আসার জন্য নিজের ভেতরে সুপ্ত ইমানি শক্তি লাগে, চেতনা শক্তি লাগে, নিজের সেন্স লাগে, বিবেক লাগে, যথেষ্ট সাহস লাগে। স্রোতের উল্টা দিকে চলতে গিয়ে ম্যাক্সিমাম যুবক যুবতীরা হারাম কাজে লিপ্ত, অবৈধ সম্পর্কে লিপ্ত। তুমি স্রোতের উল্টা দিকে চলা শিখো, প্রতিজ্ঞা করো যে না, আমি হারাম কাজে লিপ্ত হব না, আমি বেঁচে থাকবো। সবাই অন্যায় লিপ্ত, আমি ভিন্নতর হব, আমি নিজেকে নিয়ন্ত্রণ করব। এই ইউনিক যুবকগুলোর জন্যই আল্লাহ তাআলা আরশের নিচে ভিআইপি প্যান্ডেলে কিয়ামতের ময়দানে ছায়ার ব্যবস্থা করবেন। যারা সৌভাগ্যবান, বুদ্ধিমান প্রকৃত অর্থে, সেই মানুষগুলো ঠিকই তারা অন্যায় থেকে বেঁচে থাকবে। আর যারা কপাল পোড়া, তারা অন্যায় করতে থাকবে। যুবক ভাই আমার, যারা ইতিপূর্বে অন্যায় হয়ে গেছে, তারা আসুন তওবা করে ফিরে আসি, আল্লাহর রহমতের ছায়াতলে আসি এবং এই সমস্ত অন্যায় থেকে আমরা সরে আসি। মনে রাখবেন,